নমস্কার বন্ধুরা, আমি দিশা। আপনাদের সবাইকে আদি দে নার্সারির আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এর আগের দিনের ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সারা বছর ফুল দেয় এমন কিছু গাছ। আজকে আমি আপনাদেরকে দেখাবো পুরো গরমকাল জুড়ে প্রচুর পরিমাণে ফুল দেবে এমন বেশ কিছু গাছ। এই প্রথমবার আমি আমার ভিডিওতে এই লতানো গাছটা দেখাচ্ছি। এই লতানো ফুল গাছটা প্রচুর মানুষ চেনেন, এখন প্রচুর মানুষ ছাদ বাগানে করছেন। এই ফুলটার নাম হচ্ছে নীলমণি লতা। সারা গরমকাল জুড়ে প্রচুর ফুল দেবে, তবে এটাতে কোনো গন্ধ কিন্তু নেই, কিন্তু প্রতিটা ডালে কিন্তু একটা একটা করে এরকমভাবে লতানো স্টিক কিন্তু বেরোবে আপনার। আর এই যেমন এই গাছটাতে দেখুন দুটো ব্রাঞ্চ রয়েছে, এই দুটো ব্রাঞ্চেই কিন্তু ফুল রয়েছে। এরকম যে কটা ব্রাঞ্চ বেরোবে আপনার সে কটা ব্রাঞ্চ থেকেই কিন্তু ভরে ভরে এরকম ফুল পাবেন। তাই ছাদ বাগানে অবশ্যই এই নীলমণি লতাটাকে রাখতে পারেন। এরপর আপনাদেরকে যে গাছটা দেখাচ্ছি সেটার নাম হচ্ছে টিপু চায়না। এই গাছের কুড়ির সংখ্যা দেখলে আপনারা বুঝতে পারবেন যে গাছটাতে ঠিক কতটা বেশি পরিমাণে ফুল ফোটে, এবং প্রত্যেকটা গাছ কিন্তু হেলদি গাছ রয়েছে। আপনারা চাইলে এগুলো অনলাইন অফলাইন সবভাবেই নেওয়া সম্ভব। আপনারা যারা অনলাইনে নিতে চান অনলাইনের নম্বরে যোগাযোগ করবেন, এবং যারা অফলাইনে নিতে চান অফলাইনের নম্বরে যোগাযোগ করবেন। এবার রয়েছে হচ্ছে মানডে ভিলা, যেটা কিন্তু গরমকাল জুড়ে প্রচুর ফুল দেয় এবং সারা বছরই প্রায় টুকটাক কিন্তু ফুল দেয়। আর গরমকালে এই ফুলের ভাগটা অনেকটাই বেশি। এটা তিনটে কালার রয়েছে, একটা হচ্ছে সাদা, পিঙ্ক, আর একটা যেটা রানী বলতে পারেন সেই কালারটা। আমাদের ঠিকানাটা বলে দিই, আমাদের ঠিকানাটা হচ্ছে গোবরডাঙ্গা ইছাপুর। আপনারা যারা আসতে চান তারা শিয়ালদা অথবা বনগাঁ লোকাল ধরে আপনাদের নামতে হবে হচ্ছে গোবরডাঙ্গা স্টেশনে। সেখান থেকে যদি বলেন ফুলবাগান যাব, তাহলে আপনাদেরকে ফুলবাগান স্টপেজে নামিয়ে দেওয়া হবে। এছাড়া আপনারা ভিডিওতে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া থাকবে ইনকোয়ারি বলে, সেই নম্বরে ফোন করে অবশ্যই আসতে পারেন। এখন আপনাদেরকে যে ফুল গাছটা দেখাচ্ছিলাম সেটার নাম ছিল হচ্ছে ল্যান্টেনা। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে দত্তপ্রিয়া। গরমকালে প্রচুর ফুল ফোটে, যেগুলো সারা বছরই মোটামুটি ফুল দেয়। তবে যেগুলো একটু রেয়ার ভ্যারাইটি, যেগুলো মানে টুকটাক ছাদ বাগানে আপনাদের একটু আনকমন টাইপের, সেগুলো দেখানোর চেষ্টা করছি। এই দত্তপ্রিয়াটাও করতে পারেন, প্রচুর বছর বাঁচে এবং ভরে ভরে ফুল দেয়। এরপর যেটা রয়েছে সেটা প্রত্যেকেই ছাদ বাগানে এখন করছে, সেটা হচ্ছে হলুদ হাসনুহানা। সাদাটা তো আগের ভ্যারাইটি, হলুদটা এখন মানুষ বেশি পরিমাণে নিচ্ছে, তো হলুদটার প্রচুর ফুল ফোটে। হলুদটা আপনারা একবার করে দেখতে পারেন, দুটো কালারই অ্যাভেলেবেল রয়েছে, হলুদ আর সাদা। এখন আপনাদেরকে যে গাছটা দেখাবো সেটা হচ্ছে করবি। করবির তিনটে কালার অ্যাভেলেবেল রয়েছে। এখন যে কালারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রেড। এছাড়া সাদা করবি, হলুদ করবি সবগুলোই কিন্তু রয়েছে। এই করবিটা আপনারা আপনাদের বাগানের জন্য নিতে পারেন, প্রচুর ফুল দেয় পুরো গরম জুড়ে। এরপরে যেটা গাছ দেখাবো সেটা হচ্ছে জবা গাছ। জবা গাছ নিয়ে অলরেডি আমাদের 3-4টে ভিডিও দেওয়া হয়ে গেছে, তো কালেকশন নিয়ে একটা ভিডিও রয়েছে। যারা আলাদা করে জবার কালেকশনের ভিডিও দেখতে চান সেখান থেকে দেখতে পারেন। আমাদের কাছে পুনা ভ্যারাইটি জবা 30 রকমের কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আজকে যেগুলো ফুটেছে আমি সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এছাড়া আপনারা যারা অনলাইনে নিতে চান, যারা শুধু জবা গাছ নিতে চান, জবা বলে অনলাইন করবেন, আমি আপনাদেরকে সমস্ত ফটো ছবি পাঠিয়ে দেবো। জবা গাছে আমাদের খাবার বলতে 0050টা দেওয়া হয়, আর এছাড়া হচ্ছে মাসে একবার করে, মানে 15 দিন অন্তর অন্তর একবার করে খোল জলটা দেওয়া হয়। এরপর যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে এই নন্দিনী ফুলের গাছ। প্রচুর মানুষ এখন ছাদ বাগানের জন্য নিয়ে যায়, তবে এখন এই মুহূর্তে এই নন্দিনী গাছগুলো বিক্রি হয়ে গেছে। যারা একটু বড় নন্দিনী গাছ নিতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। এছাড়া রয়েছে এখানে বোগেনভিলিয়া, যে গাছগুলো আপনারা ছাদ বাগানের জন্য করতে পারেন। প্রচুর পরিমাণে ফুল দেয় এবং সারা বছরই 2-3টে টাইম বাদ দিয়ে সারা বছরই কিন্তু প্রচুর পরিমাণ ফুল দেয়, আর এই গরমকালে তো খুব বেশি করে দেয়। এরপর আপনাদেরকে যে গাছটা দেখাবো সেটা হচ্ছে আজকাল পরশু। এই গাছটাই হচ্ছে আপনারা জানেন 3 দিন 3 রকমের কালার হয়, সাদা, একটু হালকা পিঙ্ক, তারপরে বেগুনি, এই 3টে কালার কিন্তু হয়। এছাড়া আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে লণ্ঠন। এটারও 3টে কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, সাদা, লাল, আর একটা হচ্ছে এই যে এইরকম ভেরিগেটেড টাইপের একটা কালার, যেটা ফার্স্ট বেরিয়েছিল সেটা। এই লণ্ঠনটাও করতে পারেন, তবে বর্ষার জলের থেকে একটু সাবধানে রাখবেন এটা, আর হচ্ছে খোল জলের থেকে সাবধানে রাখবেন টিপু চায়নাটাকে। তো এই লণ্ঠন গাছটা করতে পারেন। যারা লতানোর দিক থেকে চাইছেন তারা তো মন্ডে ভিলা করতে পারেন। এছাড়া এই ভেনেস্টাটা করতে পারেন, অ্যারোমেটিক জুইটা করতে পারেন, রাখি ফুল যেটা হয় সেই রাখি ফুলটাকে করতে পারেন। এগুলো আপনারা মাধবী লতা, এগুলো লতানো গাছের ক্ষেত্রে মানে গরমকাল জুড়ে ফুল দেবে, এগুলো করতে পারেন। এছাড়া আপনারা গোলাপ করতে পারেন, তবে গোলাপ গরমের থেকে শীতকালে কিন্তু বেশি ফোটে। যাই হোক, এছাড়া বেল, জুই, গন্ধরাজ এগুলো তো রয়েছেই। যেগুলো একটু দেখা যায় না সচরাচর সেরকম গাছ আমি কিন্তু তুলে ধরার
চেষ্টা করেছি, যেগুলো আর কি নার্সারিতে খুব বেশি পরিমাণে বিক্রি হয়। এখন আমাদের স্টকে আছে, আরও কিছুদিন পর বেশি আসবে, সেটা হচ্ছে অ্যালামুন্ডা, সেটা আপনারা করতে পারেন। এছাড়া হচ্ছে এই যে গৌরী চৌরি টিকোমা, এইটা করতে পারেন। এটা দুটো কালার আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, তো এইগুলো করতেই পারেন। এছাড়া আপনারা নীলকণ্ঠ যেটা ফুল গাছ সেটা করতে পারেন, অ্যাডেনিয়াম করতে পারেন, যারা অ্যাডেনিয়াম করতে ভালোবাসেন। বিভিন্ন থোকা সিঙ্গেল বিভিন্ন ধরনের ভ্যারাইটি হয়। এছাড়া হচ্ছে টাইম ফুল হয়, অনেক ধরনের ফুল হয়, তো সেগুলো কিন্তু করতে পারেন। এখানে এগুলো রয়েছে হচ্ছে অ্যারোমেটিক জুই, সেগুলোর চারা রয়েছে, আর কিছুদিন পরেই কিন্তু এগুলোতে ফুল আসতে শুরু করবে। এছাড়া হচ্ছে কামিনী রয়েছে, যেটা এই সময় কিন্তু অনেক বেশি পরিমাণে ফুল দেয়, সবে ফুল আসতে শুরু করে দিয়েছে। গরমে প্রচুর ফুলের নাম বলেছি, আরও বেশ কিছু ফুল রয়েছে, যারা জানতে চান বা যারা জানেন অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।